তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যদি সব থেকে বেশি ভয় পেয়েছে তাহলে এই শূন্য পাওয়া দলটাকে। তৃণমূলের ছাঁটাই মাল বিজেপির বিরোধী দলনেতা। এই শুভেন্দুই তো তৃণমূলে ছিল, তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 2 কোটি চাকরি প্রত্যেক বছর দেওয়ার কথা ছিল, চাকরি কোথায় গেল? তারা হয়তো বিজেপির ভোট করছে আর স্ত্রীরা সব লুকিয়ে লুকিয়ে তৃণমূলের ছাপ্পা মারছে। যদি সেটিং করে কিছু মাল যদি কমিয়ে নেওয়া যায়। বিজেপি শাসিত রাজ্যে যান, মেয়েরা কত ট্রাফিক হয়ে গেছে, হাজার হাজার মেয়ে। যুক্তি দিয়ে যখন মানুষ বোঝাতে পারে না তখন চেঁচিয়ে সাহায্য নেই। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। ডলার প্রেজেন্টস দ্য ওয়াল স্পেশাল 26-এ আমরা চলে এসেছি একেবারে হাই ভোল্টেজ জেলা বীরভূমে, আর আমি এখন রয়েছি সিউড়িতে। আমরা যেই প্রশ্নটা নিয়ে, এই যে এতগুলো দল রয়েছে, আমার ডান দিকে রয়েছে একেবারে বিজেপি, তারপর সিপিএম, আমার বাঁদিকে রয়েছে কংগ্রেস এবং তারপরে তৃণমূল কংগ্রেস। আমি যেই প্রশ্নটা দিয়ে আমি সবার কাছে এই প্রশ্নটা ছুড়ে দেবো, যেই প্রশ্নটা সেটা এখানেই লেখা আছে, ভোট যুদ্ধ ধুন্ধুমার, বাংলা এবার হচ্ছে কার। আমি প্রথমেই চলে যাব, এই যে বলে যে শূন্য পাওয়া, আসন নেই, তাদের থেকেই শুরু করব। সিপিএম শূন্য, এই অবস্থায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে? নিজেদের কি মনে হচ্ছে না অন্য কাউকে মনে হচ্ছে? স্বাভাবিকভাবে শূন্য পাওয়ার ফলে অনেকের মধ্যে এই ধারণা হতে পারে যে এই দলের অস্তিত্ব আছে কি নেই সে নিয়ে অনেকটা সন্দেহ থাকতে পারে। কিন্তু গত 5 বছর বা একদম 15 বছর ধরে এটা দেখা গেছে, ওটা পশ্চিমবাংলা জুড়ে সব থেকে বেশি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যদি সব থেকে বেশি ভয় পেয়েছে তাহলে এই শূন্য পাওয়া দলটাকে। তৃণমূলের কাছে ভয় পেয়েছে বলছে ভয় পেয়েছে, সিপিএম বলছে ভয় পেয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই দাদা। উন্নয়নের স্বার্থে ভোট হয়েছে 34 বছর। বিগত আমরা দেখেছি যে বামফ্রন্টের যে অত্যাচার, যে ভূমিদাস প্রথা থেকে শুরু করে যে বর্গাদার প্রথা, এই যে মানুষের নির্মম অত্যাচারের ফলে সেই জগদ্দল পাথরকে সরিয়ে মানুষ তৃণমূল সরকারকে নিয়ে এসছে উন্নয়নের পথে এগোবার জন্য। কিন্তু 34 বছর বলছে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। বিজেপি কি বলবে? এটাই তো উনি তো একটা মেনে নিলেন যে 34 বছরে সিপিএম কিছু করেনি। তার সার্টিফিকেট আমরা তো 15 বছরে যা করেছি আমরা তো দেখতে পাচ্ছি বাস্তবে। যে কারণে আমরা চাইছি এইবার এই 50 বছরে যে আমাদের পেরেকটা পুঁতে দিয়েছে লাট, সে পেরেকটা খুলে দিয়ে আর উন্নয়নের বার্তা। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, বিজেপি নাকি ধর্মীয় রাজনীতি করছে, হিন্দু মুসলিম করছে। এখানে তো মুসলিম অধ্যুষিত এলাকা প্রচুর জায়গায় রয়েছে মুসলিমদের। আপনারা কি বলছেন? এটা কি এখনো চলছে? ওনারা সনাতনীদের হয়ে প্রচার করছেন, ওনারা গীতা নিয়ে প্রচার করছেন, ওরা হিন্দু মুসলিম ডিভাইডেশন তৈরি করছেন। কিন্তু আপনারা দেখবেন যে এই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, আমাদের সংবিধানেও আছে আমরা ধর্মনিরপেক্ষ। স্কুল কলেজে ইডি সিবিআই কারা পাঠাচ্ছে? ইডি সিবিআই তো কেন্দ্রীয় সরকারের বিজেপি চামচা, ইডি সিবিআই তো বিজেপির বিজেপির চামচা বলছে। ইডি সিবিআই বিজেপির চামচা কখনোই হতে পারে না। ইডি সিবিআই একটা স্বায়ত্ত সংস্থা, ওটা নিজেদের মতো কাজ করে। আর একটু আগে কেন করলো না? শুভেন্দু অধিকারী কেন অ্যারেস্ট করলো না? তৃণমূলের যদি কোনো যে বড় যে চোর ছিল সেটা শুভেন্দু অধিকারী ছিল, তাহলে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে গিয়ে ধরা পড়লে সে শুভেন্দু অধিকারী অ্যারেস্ট কেন করলো না? এই শুভেন্দুই তো তৃণমূলে ছিল, তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তৃণমূলে ছিল, কখন কেন শুভেন্দু তৃণমূলে ছিল? তৃণমূলের ছাঁটাই মাল বিজেপির বিরোধী দলনেতা। ছাঁটাই বলে কংগ্রেসের কাছে যাবো। কি বলছে কংগ্রেস? কংগ্রেস বলছে যে আমরা তো আজকে 50 বছর রাজত্বে নেই। হ্যাঁ, যখন উন্নয়ন করেছে একমাত্র বিধানচন্দ্র রায়। হ্যাঁ। একটা বাচ্চা ছেলে দাদুর সঙ্গে কলকাতায় গিয়েছে। হ্যাঁ। দাদু এই কারখানাগুলো কে করেছিল? এগুলো সব কংগ্রেস সরকার করেছিল। তাহলে 34 বছর সিপিএম সরকার কি করেছে না, সেইগুলোকে আন্দোলন করে বন্ধ করে দিয়েছে। আমি সিপিএম আর বন্ধ করে দিয়েছে। আর তাহলে 15 বছর তৃণমূল কি করেছে? এগুলোকে সব বিক্রি করে দিয়েছে। সিপিএম বন্ধ করে দিয়েছে। 34 বছর ধরে সিপিএম কি বিক্রি করেছে তার প্রমাণ দিতে পারবে না, কিন্তু আমি এটুকু প্রমাণ দিতে পারি যে এই 15 বছরে 8200 স্কুল বন্ধ হয়ে গেছে। ওই সময় দাঁড়িয়ে এতগুলো স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের আমলে। কংগ্রেসের আমলে সব স্কুল বন্ধ হয়ে গেছে। 2024 সালে বাম কংগ্রেস জোট ছিল, তো বাম কংগ্রেসের ওরা একই দল। আর পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস আসার পরে যা উন্নয়ন হয়েছে, আমার মনে হয় ভারত উন্নয়ন দাঁড়িয়ে আছে বলছে, উন্নয়ন দাঁড়িয়ে আছে উন্নয়ন দাঁড়িয়ে নেই কোথাও। প্রতিটি মানুষের মধ্যে এখন পদ্ম ফোটার জন্য টকবক করছে, যার কারণে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে। সমস্ত জায়গায় যান, শুধু একটাই কথা বলছে যে এইবার পশ্চিমবঙ্গে পরিবর্তন চাই। পরিবর্তন হবে না। এখানে বাংলাতে 230 আসন নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার হবে। আপনারা তাকিয়ে থাকবেন। গলা কোথায়? বিজেপি গলা নেই। আমার সামনে তৃণমূলে অনেক সনাতনী ভাই আছে,
যারা মনে মনে ঠিক করে নিয়েছে কোথায় ভোট দিতে হবে, তারা এখানে চিৎকার চেঁচামেচি করতে পারে, কিন্তু এই ভোট অবশ্যই আছে, এই ভোটেই আছে, ঠিক আছে। সেজন্য তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, ঠিক আছে। আমরা ডিবেট করতে এসেছি, আমরা একটা প্রতিযোগিতামূলক ডিবেট করব, কিন্তু তাদের সঙ্গে আমাদের বিরোধ। সিপিএম কিছু বলছে, সিপিএম কিছু বলছে। আচ্ছা, বিজেপি যদি উন্নয়ন করে থাকে, 2014 সাল থেকে ভারতবর্ষে ক্ষমতায় আছে, 2 কোটি চাকরি প্রত্যেক বছর দেওয়ার কথা ছিল, চাকরি কোথায় গেল? দেখুন, কোটি চাকরি কে হিসাব নিচ্ছে? হিসাবটা তো নিতে হবে। 2 কোটি চাকরি মানে সবসময় সরকারি চাকরি নয়, কিন্তু বেসরকারি শিল্প আছে, আরো বিভিন্ন সংস্থান আছে। উনি হিসাব দিতে পারবেন যে 2 কোটি বলছে, হিসাব দিতে পারবেন? হ্যাঁ, হিসাব দেখ না, যে 2 কোটি যদি চাকরি হয়, তাহলে 12 বছরে 24 কোটি চাকরি পাওয়ার কথা ছিল। আদতে কি ভারতবর্ষে 24 কোটি চাকরি হয়েছে, নাকি হচ্ছে আরো বেশি করে নতুন করে বেকার হয়েছে, কর্পোরেট সংস্থাগুলো থেকে ছাঁটাই হয়েছে? এ তো নয়ডাতে যা আন্দোলন চলছে, শ্রমিকরা তারা হচ্ছে ন্যায্য যে মজুরি, সেই মজুরি পাচ্ছে না বলে নয়ডাতে আন্দোলন করছে। সেই আন্দোলনকে চেপে দেওয়ার চেষ্টা করছে এই বিজেপি সরকার। একটা বিষয়, চাকরি চুরির যা অভিযোগ, সেটা একেবারে এদের আচ্ছা বলুন। বিজেপি যে 2 কোটি চাকরির কথা বলেছিল, সেটা যে 1,95,00,000 ওই পকোড়া বানানোর, ওটা 1,95,00,000 হবে, আর বাকিটা হবে সরকারি চাকরি। যে ওনার কথা কি বলছে? বাংলার মুখ্যমন্ত্রী 40% বেকারত্ব কমেছে এবং আগামী দিনে আরো কমবে। বাংলার মুখ্যমন্ত্রী বাংলার প্রত্যেকে বিজেপি করে কে সিপিএম করে, প্রত্যেকটা বাইরে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী আছে এবং দেশের প্রধানমন্ত্রী বলেছিল বছরে 2 কোটি চাকরি। পরিযায়ী শ্রমিকটা কেন হয়েছে শুনুন, আপনারা 100 টাকার কাজের টাকাটা বন্ধ রেখেছেন, তাই জন্যই পরিযায়ী শ্রমিক খেটে খাওয়া মানুষদের বাইরে কাজ করতে যেতে হয়েছে। বিজেপির দাদা আপনি দেখুন, আমার বন্ধুরা, দাদারা, ভাইরা বিজেপির নেতৃত্ব দাঁড়িয়ে আছে, তারা হয়তো বিজেপির ভোট করছে, আর স্ত্রীরা সব লুকিয়ে লুকিয়ে তৃণমূলের চাপ্পা মারছে। এই ডিবেটে কংগ্রেস আর সিপিএম এর কংগ্রেস স্ট্যান্ড পয়েন্ট কি? আমি একটা কথা বলি, সকলকে একটা কথা বলি, সকলকে একটা কথা বলি। যুক্তি, দিদি লিসেন, আমি বলছি যুক্তি তর্ক ছাড়া কিন্তু কোনো ডিবেট কমপ্লিট হবে না। এভাবে কিন্তু যুক্তি তর্ক কমপ্লিট হবে না। জয় বাংলা। না একটা কথা, না একটা কথা আছে, এই যে আমি একটু একটা কথা বলি, একটা কথা আমার একটা প্রশ্ন, জয় বাংলার জন্য দিদি কি করেছেন, কি করবেন? বাংলার জন্য প্রচুর কিছু দিয়েছেন দিদি, যা প্রকল্প দিচ্ছেন বিজেপি 100 বছরেও দিতে পারবে না। বাংলার ঘরে ঘরে প্রকল্প ঢুকে গেছে, বিজেপি আর জিততে পারবে না। নাম পাল্টে অভিযোগ, নাম পাল্টে প্রকল্প হচ্ছে। নাম পাল্টে প্রত্যেকটা প্রধানমন্ত্রীর প্রত্যেকটা প্রকল্প এরা নাম পাল্টিয়ে দেয়। স্বাস্থ্যসাথী কার্ড আমাদের পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছেন, ওনারা আয়ুষ্মান ভারত এখনো চালু করতে পারেননি, কোন কেন্দ্রীয় প্রকল্প ওরা এখনো চালু করতে পারেনি। কিন্তু মমতা ব্যানার্জির যতগুলো প্রকল্প কেউ না কেউ কোনোভাবে আমরা সুবিধা পেয়ে আসছি। আপনি জনগণকে শোনাবেন, সেই উন্নয়নের নিরিখেই ভোট হবে এবং বিজেপি, সিপিএম, কংগ্রেস ধুলো ওড়ার মতো উড়ে যাবে। এই ভোট কংগ্রেস ধুলো ওড়ার মতো উড়ে যাবে। সিপিএম দিয়ে ভাতা দিয়ে কি সাধারণ মানুষের উন্নতি করা যাবে? ভাতা দিয়ে উন্নতি করা যাবে? কি বলছে? ভাতা দিয়ে সবচেয়ে বড় কথা, পশ্চিমবঙ্গে যখন তৃণমূল সরকার আছে, মা-মাটি মানুষের সরকার, এই মা-মাটি মানুষের সরকার একদম প্রান্তিক মানুষ থেকে শুরু করেছেন তার উন্নয়ন। সবচেয়ে বড় কন্যাশ্রী প্রকল্প, আজ অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে যান, মেয়েরা কত ট্রাফিক হয়ে গেছে, হাজার হাজার মেয়ে, তাদের এখনো খোঁজ পাওয়া যায় না। সেখানে মমতা কন্যাশ্রী দিয়ে পড়াশোনা চালিয়েছে। মহিলারা কতটা সুরক্ষিত? সব থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে 20% মুসলমানকে ভয় দেখিয়ে 80% হিন্দুদের মাথায় বেল ভাঙিয়ে বোকা বানিয়ে নামে হচ্ছে বিজেপি। তাই হিন্দু, আজকের দিনে হিন্দু মা বোনদের ভাইদেরকে বোকা বানাচ্ছেন, আর সেই হিন্দু মা বোনেরা বোকা বানবেন না। বাংলাকে বোকা বানাতে আসেন না, আপনারা দিল্লি সামলান, বাংলা সামলাতে হবে না। বাংলার জন্য আমাদের মা-মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি যথেষ্ট। 60 লক্ষর বেশি হিন্দু সনাতনী নাম বাদ দিয়েছে, এরা আবার হিন্দু তরফি পার্টি। কংগ্রেস বলবে হিন্দু মুসলিম। হ্যাঁ, হিন্দু মুসলমান যেটা বলছে,
500 বছর মুসলিমরা যখন রাজত্ব করেছিল কোনো হিন্দুদের কি অসুবিধা হয় নাই, 200 বছর যখন হিন্দুরা রাজত্ব করেছে কোনো মুসলিমের ইয়ে হয় নাই। আজকে বিজেপি আর তৃণমূল এসে যত হিন্দু মুসলমানের ইয়ে হচ্ছে। আমি বলি ওনারা বলছেন মুসলমানদের কখনো বিজেপি ব্যবহার করে না, মুসলমানরা বিজেপিকে ভোট না দিতে পারে, বিজেপি কখনো মুসলমানদের মারতে পাঠায় না। ইন্ডিয়া আজকে গৌমাতা মাংস বিক্রি করবার জন্য সেকেন্ড পজিশনে, সব থেকে বেশি পাচার হয় মহারাষ্ট্র থেকে, বিজেপি শাসিত রাজ্য সেকেন্ড। উত্তরপ্রদেশ যোগী সন্ন্যাসী এরা হিন্দু দরদি কথা বলছে, ঘুরে যাচ্ছে খেলা। সিপিএমরা বলবে কি হচ্ছে, কি মনে হচ্ছে? হিন্দু মুসলমানের রাজনীতি করা বিজেপির একটা সহজাত প্রক্রিয়া, যে কারণের জন্য এসআইআর নাম করে মুসলমানদের নাম বাদ দিয়ে সেই ভোট যাতে কোনোভাবে না পায় তার জন্য এসআইআর নাম করে নামগুলো বাদ দিয়ে দিল। এমনি করে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। হিন্দু মুসলিমের রাজনীতি বলছে ধর্মীয় মেরুকরণ, সিপিএম এর বক্তব্য ধর্মীয় মেরুকরণ একেবারে তৃণমূল এবং বিজেপি করে, আর কেউ নয়। উনি বিফ আর বাফের মধ্যে পার্থক্য জানে না, গায়ের মাংস আর বাফেলোর মাংসের মধ্যে পার্থক্য জানে না, সেই জন্য বলেন এক্সপোর্টটা কি হবে, এক্সপোর্টটা কোনটা হয় সেটা ওনাকে জানা উচিত। আগে শিক্ষার প্রয়োজন আছে। ডিসিপ্লিন দেখুন, এখানে যে আগ্রাসনের ব্যাপারটা আপনারা ভালো করে দেখুন। আমরা নিজেদের ডিসিপ্লিন মেনে চলছি, ওনারা কিন্তু আগ্রাসনের মতো এগিয়ে আসছেন। পারবেন না। দাঁড় ভাঙার যদি চিত্র দেখেন, প্রত্যেকটি যারা ছেলে আসছে ফিরে তাদের মনে একটাই কথা, জয় শ্রীরাম করে আসছে। কেন জানেন যে পশ্চিমবঙ্গে কাজ হবে। এগিয়ে আসছেন আপনারা, এগিয়ে আসছেন, অভিযোগ এগিয়ে আসছেন না অভিযোগ এগিয়ে আসছেন আপনারা, পিছিয়ে যুক্তি দিয়ে যখন মানুষ বোঝাতে পারে না তখন চেঁচিয়ে সাহায্য নেই। আমার একটা প্রশ্ন যদি কেউ একজন আনসার দেয় তারপর ওর প্রশ্নটা আমাকে শুনতে হবে। আমার সিধা প্রশ্ন, আমরা জাতীয় কংগ্রেসকে কেন ভোট দেবো, জাতীয় বিজেপিকে কেন ভোট দেবো না? বিজেপির কাছে আমার একটা সিম্পল প্রশ্ন, যখন আমাদের দেশবাসী ব্রিটিশ গভর্নমেন্টের সাথে লড়াই করছিল, বিজেপির যে আরএসএস এর যে শাখা ছিল সাভারকর বা বিজেপির যত বড় বড় নেতা আছে তারা কি রোল প্লে করছিল আজাদির সময়, এবং দেশের জন্য কে জান দিচ্ছে আমি ওদেরকে জানতে চাই। কেন মানুষ বিজেপি করবে আর কেন মানুষ কংগ্রেস করবে? যখন আমরা ব্রিটিশদের সাথে লড়াই করছিলাম, নাথুরাম বীর সাভারকর যিনি একটা লেটার লিখেছিল, সেই মার্সি পিটিশনে কি লেখা ছিল সেটা আমি একদম পোলাইটলি ওদেরকে জানতে চান স্যার, লজিক সমেত। না আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা বাংলা রাজনীতি থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা বাংলা রাজনীতি থেকে বেরিয়ে আমি একটা সহজ প্রশ্ন করব। আমি প্রশ্ন করতে চাই, এই রাজ্যে একেবারে বীরভূম জেলায় মহিলারা কি সুরক্ষিত কি সুরক্ষিত নয়? কারণ মহিলারা 100% সুরক্ষিত। আজ মহিলাদের জন্য দিদি যা প্রকল্প করেছে, কোন রাজ্য করেনি, সব রাজ্য দিদিকে চাইছে। আর আমাদের যে দেশের প্রধানমন্ত্রী গোটা ভারতবর্ষটাকে বিক্রি করে দিয়েছে, আজ ডোনাল্ড ট্রাম্পের কাছে নিশ্চিত বিক্রি করে দিয়েছে। আজ তার কাছ থেকে প্রতি বছর 91 লক্ষ কোটি টাকার তাকে জিনিসপত্র কিনে ওরা বলুক এবার। এখানে বকটুয়ে বেশি দূর না, এখান থেকে 50 কিলোমিটার। কি হয়েছিল? কিভাবে পশ্চিমবঙ্গে দিদি বলছেন রাত্রি 8টার পর মহিলাদের বেরোনো যাবে না, তাহলে কিসের সুরক্ষা? সুরক্ষিত নয় বলে, তাহলে কিসের সুরক্ষা মহিলাদের? 8টার মধ্যে রাজ্যে তো মহিলা রেপিস্ট যারা, তারাই তো সরকারের সব এমএলএ এমপি, তারাই তো জড়িত সব। তার কি বিচার? আমি সর্বপ্রথম বলতে চাইছি বাংলার কথা। এই যে মোদিজি এসেছিলেন, বললেন বাংলাকে সুরক্ষিত রাখতে হবে, মহিলাকে সুরক্ষিত রাখতে হবে, কিন্তু যেসব রাজ্যগুলোতে বিজেপি সরকার আছে, সব থেকে রাজস্থানে প্রত্যেক দিন একটি করে রেপ কেস হয়, সেই রেপ কেস গুলো কি এখনো সুরাহা হয়েছে? তাহলে ওরা বাংলাকে কি করে সামলাবে? বাংলায় 230 আসন নিয়ে দিদি আবার মুখ্যমন্ত্রী হচ্ছে, আর আমাদের উজ্জ্বল চ্যাটার্জি সিউড়িতে দিদি মুখ্যমন্ত্রী হচ্ছে, আগে এটা উত্তর শোনো। বিজেপির ভাইরা বোধহয় এটা ভুলে গেছে যে হাতরাস উন্নাও বোধহয় ভুলে গেছে। ওই এলাকাগুলোতে এই যে ধর্ষণ হওয়ার পরে তাদেরকে জ্বলন্ত পুড়িয়ে মেরে দেওয়া হলো, তাদের হচ্ছে কোনো রকম বিচার হলো না। ঠিক একই ভাবে মোস্ট আনসেফ ফর ওমেন অ্যান্ড ডেঞ্জারাস, যে কটা স্টেটে মোস্ট আনসেফ অ্যান্ড ডেঞ্জারাস আছে তার মধ্যে বিজেপি শাসিত এমপি, ইউপি, গুজরাট, দিল্লি, বোম্বে, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে
ওখানে ডাটা চেক করুন, এখানে দাঁড়িয়ে চেক করে বলুন। বীরভূমে যারা ভোট চাইছে বিজেপির নামে তাদেরকে বলে দিতে চাই, যারা নারী সুরক্ষার দাবি করছে তাদের স্টেটে কি হচ্ছে দেখে তারপরে ডাটা তারা কেন ভোট চাইছে বীরভূমে। আমি বলি পুরো ভালো অবস্থা ভালো আছে। স্কুলে গেলে পরে স্কুলে গেলে পরে স্কুল কংগ্রেস বলছে কংগ্রেস তখন থেকে আমি কথা বলতে দেবো আমরা। আমাদের স্কুলে যদি যায় মা জানতে পারবে যে মেয়েটা আমার ঘরে আসবে, কিন্তু অন্য স্টেটে যান ঘুরে আসবে না, তুলে নিয়ে চলে যাবে। এই প্রসঙ্গে টিএমসি কংগ্রেস এই প্রসঙ্গে লড়ছে, কিন্তু মহিলা সুরক্ষার প্রশ্নে দেখুন একসঙ্গে এক হয়ে যাচ্ছে। তার মানে তৃণমূল আর কংগ্রেসের সেটিংটা বুঝতে পারছেন তো, এরা তো জিততে পারবে না। কংগ্রেস যদি সেটিং করে কিছু মাল যদি কমিয়ে নেওয়া যায়, সেই জন্য কংগ্রেস আর তৃণমূল আলাদা দল দিয়েছে, জিততে পারবে না তৃণমূল। দলিত সম্প্রদায়ের অন্যান্য স্টেটে দলিত সম্প্রদায়কে ডাইনি বা অপবাদ দিয়ে তাদেরকে নগ্ন করে ঘোরানো একমাত্র বিজেপি শাসিত স্টেট গুলোই দেখতে পাবেন। বিজেপি পার্টির নেতারা হচ্ছে কাঁটা লাগা। এসআইআর কি বিজেপির ব্যাকফায়ার করলো না কি মনে হয়? এসআর দেশের জন্য, এসআর প্রতিটি মানুষের জন্য, এসআর যারা বুঝতে পারছে না এসআরটা কি, পরবর্তীকালে তারা বুঝতে পারবে এসআর কি। এসআর হচ্ছে প্রতিটি মানুষকে নাগরিকত্ব দেওয়ার অধিকার। এসআর হচ্ছে সম্পূর্ণ ভোটার লিস্ট পূর্ণাঙ্গ করার অধিকার। এসআইআর এর নাম করে সারা পশ্চিম বোলপুরে প্রভাব পড়বে কি পড়বে না? অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে, এবং এখানে তার প্রভাব পড়বে বলতে উল্টো দিকে বিজেপির উল্টো দিকে প্রভাব পড়বে। এবং বামপন্থীরা লড়াই করে, মোস্তারি বানুর নাম শুনেছেন, মুর্শিদাবাদে মহিলা নেত্রী লড়াই করে কোর্ট থেকে সাধারণ মানুষের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার ছিনিয়ে নিয়ে এসছে। বিজেপি একটা টেন্ডার দিয়েছিল বীরভূমে এসআইআর এর প্রভাব পড়বে কি পড়বে না? কোনো কিছু না। বিজেপি যে টেন্ডার দিয়েছিল ইলেকশন কমিশনকে, ওকে একটা বিনা সিম্বলে ভোট লড়া করা হয়েছে। কি করে? যারা আমাকে ভোট দেয় না তার নাম কেটে দেন। এটা ব্রিটিশ গভর্নমেন্টের রুলস, ডিভাইড পলিসিতে ওরা চলে ব্রিটিশ গভর্নমেন্টের রুলে। এবং যে টেন্ডার দিয়েছিল ইলেকশন কমিশনকে বিজেপি, সেটা ওদেরকে ভারী পড়বে। ওরা অনেক সনাতনীদের হয়ে ভোট করার কথা বলেছিলেন, ওরা মুসলিম সম্প্রদায়কে বাদ দিয়ে ভোট করার চেষ্টা করেছেন, তার জন্য এসআইআর প্রকল্প ওনারা চালু করেছিলেন। তো আজকে প্রচুর মতুয়া সম্প্রদায়ও বাদ গেছে, প্রচুর হিন্দু সম্প্রদায় বাদ গেছে। এসআইআর নামে মানুষ দিনের পর দিন খেটে খাওয়া মানুষ লাইনে দাঁড়িয়ে থেকে কষ্ট সহ্য করে অনেকে স্ট্রোকে মারা গেছেন। এই যে নির্মম প্রতিবাদ। আমি সর্বপ্রথম বলতে চাই, একজন এক্স মিলিটারি ম্যান যিনি প্রাক্তন সৈনিক দেশের জন্য লড়াই করেছেন, তার স্ত্রী রোহিঙ্গা। উত্তর দিন, তার স্ত্রী রোহিঙ্গা। আমরা এবার শেষ করব। শেষ প্রশ্ন। আমি আপনাদের কাছে যাব। শেষ প্রশ্ন। যেই এসআর নিয়ে মমতা ব্যানার্জি বারবার সুপ্রিম কোর্টে গেছেন, প্রতিবারই গালে থাপ্পড় খেয়ে ফিরে আসছেন। সুপ্রিম কোর্ট ভেবেছে, সুপ্রিম কোর্ট গোটা বিষয়টা উপলব্ধি করতে পেরেছে যে এসআর মমতা ব্যানার্জি মুস্তারে বলে গিয়েছিল, আমাদের কমরেড হচ্ছে ফিরিয়ে নিয়ে এসেছে। এসআর এর প্রয়োজন সুপ্রিম কোর্ট বুঝেছে, সেই জন্য প্রতিবারই কিন্তু গো হেড দিয়েছে। শেষ প্রশ্ন। শেষ না। আপনারা কেউ আপনাদের বললাম এক মিনিট শেষ না। শেষ প্রশ্ন। প্রধান বিরোধী দল বিজেপিকে আমি জিজ্ঞেস করতে চাই একটাই প্রশ্ন, আপনাদেরকে কেন মানুষ ভোট দেবে? শেষ। দেখুন, মানুষ ভোট দেবে পরিবর্তন। 15 বছর ধরে, 34 বছর ধরে বাম দেখেছে, 15 বছর ধরে তৃণমূল দেখলো। কলকারখানা থেকে ধ্বংস, বেকার ছেলেদের চাকরি নেই, সমস্ত শিক্ষকরা এখন কোর্টের মধ্যে ব্যস্ত। যে সমস্ত বেকার ছেলে তারা লাইনে, যার কারণে জ্বলে পুড়ে এই সরকারকে কেন ভোট দেবে না? বিজেপিকে ভোট দেবে না তার কারণ প্রথম এসআইআর, এই যে প্রত্যেকটা হিন্দুদের 80% হিন্দুদের নাম বাদ দিয়েছে। বিজেপিকে কেন ভোট দেবে না? বিজেপি তো মানে একটা সাম্প্রদায়িক দল, ওকে কেন ভোট দেবে? এরকম জমজমাটি সরগরম ডিবেট আরো চলবে। দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26-এ দেখতে থাকুন, কারণ খবর এখন এখানেই। আমার সঙ্গে ক্যামেরায় শক্তিকামী শুভঙ্কর দাওয়াল।